জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে পুরো ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে শত শত উৎসুক জনতা ভিড় করছে এবং তারা বলছে যে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। জাতীয় পার্টির গোষ্ঠী মানে নূরের উপর হামলা করে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে কিভাবে পায় সব দেখতে পাচ্ছি দুদিন আগে সরকারের পদত্যাগ হামলা করেছে সেই আর্মির অফিসার বলছে জুলাই নাকি ভরা দিবে ওই ওয়াকারের বাচ্চার ও 5 আগস্টে ওই সেনাপ্রধান ওয়াকারকে এই শহীদ মিনারে আসছিল আসে নাই। ওয়াকার কোন জুলাইকে স্পিরিটকে ধারণ করে না। ওয়াকারের কোন আর্মি জুলাইকে ধারণ করে না। কত বড় সাহস নূরকে মারে আবার বলে জুলাই ভরে দেব। জুলাই তোদেরকেও ভরে দেওয়া হবে। এই দফা এক দাবি এক ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। দফা এক দাবি এক ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। নূরের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। নূরের উপর হামলা কেন? গোষ্ঠী খেলায় জবাব দে। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। সবাই স্লোগান ধরবেন ইন্টারিম জবাব দে। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। নূরের উপর হামলা কেন? নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। ইন্টারিম জবাব দে। নূরের উপর হামলা কেন? ইন্টারিম জবাব দে। জাতীয় পার্টির গোষ্ঠী খেলায় জাতীয় পার্টি কোনো ইস্যু না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা ওয়াকারের পদত্যাগ চেয়েছেন সেনাপ্রধান এবং পাশাপাশি তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের ঠিক সামনেই শত শত নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছে এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এবং সেনাপ্রধান ওয়াকারের পদত্যাগ চাচ্ছেন। এখানে সেটা পূরণ করতে গিয়ে আওয়ামী লীগ আজকে জাতীয় পার্টিকে তারা পৃষ্ঠপোষকতা করতেছে। একজন গণহত্যাকারী খুনি সে আজকে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টির অফিসে। জিএম কাদের একজন গণহত্যাকারী খুনি এবং এজাহারভুক্ত আসামি, তিনি আজকে সংবাদ সম্মেলন করেছে। আমরা তার গ্রেফতারের দাবি জানিয়েছিলাম, সেনাবাহিনী সেখানে ছিল এবং পুলিশ ছিল। আমরা দাবি জানিয়ে আবার সংবাদ সম্মেলনের জন্য যখন কার্যালয় অভিমুখে রওনা দিয়েছি তখন কার্যালয়ের কাছাকাছি আসা অবস্থা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তো আমরা জানতে পেরেছি যে বিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেলে আমাদের আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্যার তিনি এখানে এসেছেন। আমরা ইতিপূর্বে ওনার অনেক সুশীল মার্কা কথাবার্তা শুনেছি। উনি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেও ছিল না, উনি পাশাপাশি উনি জাতীয় পার্টির নিষিদ্ধের পক্ষেও না। অর্থাৎ ওনার তত্ত্বাবধানে সাবের হোসেন চৌধুরীকে একদিনে 6টা মামলা জামিন দেওয়া হয়েছে। ওনার তত্ত্বাবধানে এই যে এসআই সাজ্জাদকে জামিন দেওয়া হয়েছে, তাইম হত্যা মামলার আসামি এসআই সাজ্জাদকে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ উনি টাকা খেয়ে নিয়মিত জুলাই হত্যাকারীদেরকে জামিন দিচ্ছে। আমরা আজকে ওনাকে অবরুদ্ধ করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত গণহত্যাকারী জিএম কাদেরকে গ্রেফতার করে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আসিফ নজরুলকে ঢাকা মেডিকেল থেকে বের হতে দেওয়া হবে না।
আপাকে যাই পথে চাপা দেবে সেই পথে, আপাকে যাই পথে চাপা দেবে সেই পথে, আপাকে যাই পথে চাপা দেবে সেই পথে, আপাকে যাই পথে চাপা দেবে সেই পথে। দর্শক এখানে দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে যে আপা যাবে, আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে, এরকম নানা স্লোগান দিচ্ছে এবং তারা আরো স্লোগান দিচ্ছে যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ। আমরা কিন্তু সেটি এখানে দেখতে পাচ্ছি, শত শত উৎসুক জনতা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং অন্যান্য নেতাকর্মী যারা, তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক আমার উপর হামলা হয়, এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অশান্তি শুরু হয়। তখন আমাদের উপরে অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ হামলা চালায়, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত ছিল। আমরা এরপরে সহ সবেমাত্র প্রেস মিটিং শুরু করব, তখন সেনাবাহিনী এসে আমাদের উপর হামলা চালায়, পুলিশ এসে হামলা চালায়। আমরা অবাক হয়ে গেলাম কিভাবে আমাদের উপর হামলা চালালো। যে সেনাবাহিনীর পক্ষে আমরা সবসময় বক্তব্য দিয়েছি, সেই সেনাবাহিনীর কেউ কেউ বলেছে যে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর মধ্যে এরা কারা সেটা আমরা জানতে চাই। সেনাপ্রধানকে বলবো 24 ঘন্টার মধ্যে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালানো হয়েছে পুরো বিশ্ববাসী দেখেছে, দেশের জনগণ দেখেছে, সেই ভিডিও আপনারাও দেখেছেন। এইভাবে সেনাবাহিনী হামলা করতে পারে না। আমার নিজের আত্মীয় সেনাবাহিনী, আমার ওয়াইফের বড় ভাই সেনাবাহিনী, আমি সেনাবাহিনীকে চিনি, তারা কতটা ভদ্র নম্র। কিন্তু সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের, ছাত্রলীগের পরিবারের যারা আছে সেই অংশটি আমাদের উপর হামলা করেছে এবং জিএম কাদের জাতীয় পার্টির অফিসে থাকা অবস্থায় হামলা হয়েছে।